আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ব্র্যাকে নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো চাকরিটা কিন্তু অনেক ভালো আছে মোটামুটি। আপনারা কিন্তু এই সার্কুলারটা দেখতে পারেন এবং এখান থেকে আপনারা আবেদনের প্রসেসটাও জানতে পারেন। আপনি কিভাবে আবেদন করবেন। এখান থেকে যে বিষয়গুলো আছে আমি এই সার্কুলারটা A to Z সুন্দর করে আপনাদেরকে পড়ায় দেব। তো আপনারা যদি এখান থেকে দেখেন আপনারা কিন্তু বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারবেন। সো ব্র্যাকে যারা জব করতে চান তারা কিন্তু এটাতে দেখতে পারেন। অ্যাসোসিয়েট অফিসার স্টোর আড়ং ডেইলি অর্থাৎ ব্র্যাকের প্রতিষ্ঠিত যে একটা শাখা আছে আড়ং ডেইলি। সো এইটাতে কিন্তু হচ্ছে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। কাজটা কিন্তু আড়ং ডেইলিতেই কিন্তু আপনাকে দেওয়া হবে। অর্থাৎ আড়ং শাখার যে কাজ আছে বা স্টোর আছে, তাদের যে হচ্ছে শপিং মল আছে, আউটলেট আছে, সেই জব কিন্তু এটা। তো আপনি কিন্তু দেখতে পারেন এখানে হচ্ছে ভ্যাকেন্সি কিন্তু শূন্য পদ দেওয়া আছে এখানে। তো ভ্যাকেন্সি হচ্ছে এখানে নির্দিষ্ট নয়, অর্থাৎ তারা হচ্ছে যতজন শূন্য পদের প্রয়োজন ততজন লোককেই কিন্তু নিয়োগ দেওয়া হবে। এখানে লোকেশন গাজীপুর সদরে। স্যালারিটা আলোচনা সাপেক্ষে কিন্তু হবে। তো এটা হচ্ছে আপনার পাবলিশড করা হয়েছে 24শে সেপ্টেম্বর। তো এই হলো বিষয়। তো এখানে এক্সপিরিয়েন্স দেওয়া আছে 2 বছরের। তো এটা হচ্ছে কি এক্সপিরিয়েন্সটা আপনার যদি একদম ফ্রেশার হন তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তবে যদি আপনি এই রিলেটেড যদি আপনি এক্সপিরিয়েন্স থেকে থাকে তো একটু ভালো হয় আরকি। তো এই সার্কুলারটা আমি আপনাদেরকে সুন্দর করে পড়ে দেখাবো, বাংলায় পড়ে দেখাবো। এজন্য আমি এটাকে বাংলায় করে নিয়ে আসছি ট্রান্সলেট করে। আপনারা কিন্তু দেখতে পারেন এখান থেকে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে ব্র্যাকের শিক্ষাগত যোগ্যতা। ন্যূনতম শিক্ষাগতা হচ্ছে আপনার স্নাতক ডিগ্রি হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র স্নাতক ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি। তারপরে সাপ্লাই চেইন বিষয়ে ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার দেবে, অর্থাৎ আপনি যদি অনার্স ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি আপনি যদি ডিগ্রির হয়ে থাকেন তবু সরি ডিপ্লোমার হয়ে থাকেন তবু কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সো এরপর আমরা এখান থেকে দেখাবো যে অভিজ্ঞতা এবং এই বিষয়গুলো দেখার আগে একটা মিনিট বলে নিই আপনাদেরকে। আপনি যদি এই সার্কুলারটাতে আবেদন করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন 01775830312। যে কোনো সরকারি বেসরকারি বিডি জবস অ্যাকাউন্ট ক্রেডিট, তারপরে গভর্নমেন্ট সার্কুলার, জেলা প্রশাসক, সিভিল সার্জন, তারপরে আপনার যে এভরিথিং যে কোনো সার্কুলার যদি আপনি আবেদন করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন 07775830312। তো এইটাতে যদি আপনি আবেদন করতে চান যোগাযোগ করতে পারেন। তো এইখানে অভিজ্ঞতার বিষয়ে বলা আছে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। সো এই অভিজ্ঞতাটা কি সম্পর্কে আপনারা যদি নিচের দিকে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। সো এই অভিজ্ঞতার কিন্তু কোনো সার্টিফিকেট লাগবে না, জাস্ট আপনার এই সম্পর্কে যদি এক্সপিরিয়েন্স থাকে, ধারণা থাকে, দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো বিশেষ করে ম্যানুফ্যাকচার এখান থেকে দেওয়া আছে এফএমসিজি ডেইরি খাতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া, অর্থাৎ কেউ যদি হচ্ছে ব্র্যাকের যদি এফএমসিজি ডেইরিতে যদি অভিজ্ঞতা থাকে ম্যানুফ্যাকচারিংয়ে তাহলে কিন্তু সে অগ্রাধিকার পাবে। তো অতিরিক্ত যে যোগ্যতাটা সেটা এখানে দেওয়া আছে সম্ভাবনাময় প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। তো কেউ যদি এইচএসসি পাস করে যেমন মার্কেটিংয়ের কাজে ম্যানুফ্যাকচারিংয়ের কাজে যদি কেউ মানে জব করে থাকে, তারপরে যদি কেউ এটাতে আসে সে এইচএসসি পাস করেও আবেদনটা করতে পারবে যদি তাদের অভিজ্ঞতা থাকে। দেন আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন তো আপনিও আবেদন করতে পারবেন এটাতে। তো জাস্ট আপনার হচ্ছে স্টোর ম্যানেজমেন্ট নিয়ে যদি আপনার অভিজ্ঞতা থাকে, মার্কেটিং নিয়ে অভিজ্ঞতা থাকে, কাস্টমারকে বোঝানোর অভিজ্ঞতা থাকে, এই বিষয়গুলো আপনার সামথিং সামথিং যে ধারণা আর কি, এই বিষয়গুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এবার আমরা দেখবো এখানে স্টোর ম্যানেজমেন্ট, সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম এবং গুড ওয়ারহাউস প্র্যাকটিস অভিজ্ঞতা থাকতে হবে। জনবল ব্যবস্থাপনা, কাজের অগ্রাধিকার নির্ধারণ, সময় ব্যবস্থাপনা ও চাপের মধ্যে কাজ করার যোগ্যতা বা সক্ষমতা থাকতে হবে। যোগাযোগের দক্ষতা, বিশ্লেষণ ক্ষমতা, সমস্যা সমাধান এবং রিপোর্ট লেখার দক্ষতা থাকতে হবে। এমএস অফিস ব্যবহারের দক্ষতা থাকতে হবে। চাপ পূর্ণ পরিস্থিতিতে কাজ করার মানসিকতা থাকতে হবে। অর্থাৎ আরঙ্গের যে আপনারা জানেন বাংলাদেশ সর্ববৃহৎ একটা কিন্তু প্রতিষ্ঠান। তো ওইখানে হচ্ছে আপনার বিভিন্ন কাজের দায়িত্ব থাকবে আপনার ওখানে। সো আপনার হচ্ছে কম্পিউটারে আপনার হচ্ছে কম্পিউটার চালানোর দায়িত্ব থাকবে। পাশাপাশি যারা হচ্ছে আউটলেটে কাজ করে তাদেরকে দিক নির্দেশনা বা ম্যানেজমেন্ট করা, তাদেরকে পরিচালনা করা ইত্যাদি বিষয়গুলো কিন্তু আপনার দায়িত্বের মধ্যে পড়বে। সো এই বিষয়গুলো যদি আপনার মাথার মধ্যে থাকে বা এই বিষয়গুলো যদি আপনি হ্যান্ডেলিং করার সক্ষমতা অর্জন করে থাকেন তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। বিষয়টা কিন্তু খুব একটা কঠিন না যদি আপনার এইরকম কোনো একটা ধারণা থাকে বা আপনি যদি এর আগে এরকম কোনো একটা কাজ করে থাকেন তাহলে আরও একটু ভালো হয়। সো এরপর আমরা এখান থেকে দেখবো তো দায়িত্ব ও কর্ম পরিধি। তো এখানে কি দায়িত্ব থাকবে সে বিষয়গুলো দেওয়া আছে এখানে। সমাপ্ত পণ্য গ্রহণ, সংরক্ষণ, বিতরণ কার্যক্রম, অর্থাৎ তাদের আউটলেটে যে হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় ইত্যাদি তাদের হচ্ছে এই বিষয়গুলো দেখাশোনা করতে হবে আপনাকে। সো আপনার আওতাধীন বেশ কিছু তারা যারা লোক আছে আর কি, যারা হচ্ছে মানে দায়িত্ব পালন করে তাদেরকে হচ্ছে দেখাশোনা ইত্যাদি বিষয়গুলো আপনার দায়িত্ব থাকবে। এখানে আপনার ডিপি, জিএমপি, তারপর আইএসও নীতিমালা অনুসরণ, পণ্য হ্যান্ডেলিং, রিসিপ্ট এবং সংরক্ষণ নিশ্চিত করা,
এই বিষয়গুলো আপনার দায়িত্ব থাকবে এবং হচ্ছে তাপমাত্রা এবং স্বাস্থ্যবিধি মেনে এবং স্যানিটেশন বজায় রাখার কিন্তু এগুলো কিন্তু আপনাকে দিক নির্দেশনা করতে হবে আর কি। তো ইআরপি সফটওয়্যার ব্যবহার দক্ষতা থাকতে হবে। এই বিষয়গুলো হচ্ছে আপনার দক্ষতাটা না থাকলে হবে, তারা এই বিষয়গুলো শিখাই দিবে। এটা নেওয়ার পরে আপনাকে যখন সিলেক্টেড করা হবে তারা কিন্তু এই বিষয়গুলো আপনাকে সুন্দর করে দেখায় দিবে। তো নিয়মিত স্টক যাচাই, সাইকেল কাউন্ট, স্টকিং এবং সময়ের মাধ্যমে সঠিক নিয়মিত স্টক যাচাই, এই বিষয়গুলো কিন্তু আপনার দায়িত্বের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, তো এই হলো বিষয়। এরপর এখান থেকে দেখবো হচ্ছে আমরা সব কাঁচামাল ও সমাপ্ত পণ্য যথাযথ লেভেল সংরক্ষণ ও হ্যান্ডলিং, অর্থাৎ আউটলেটে যে আপনার হচ্ছে যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোর হচ্ছে যে ডেট, এমআরপি, তারপরে হচ্ছে ইনডেট, তারপরে আপনার হচ্ছে ডেট, তারপরে হচ্ছে আপনার যে কিউআর কোড স্ক্যানার, এই বিষয়গুলো কিন্তু আপনার দায়িত্বের মধ্যে পড়বে। এগুলো হচ্ছে আপনার দায়িত্বের মধ্যে কি আপনি পরিচালনা করবেন। ঠিক আছে, তো আপনার আওতাধীন বেশ কিছু কর্মচারী থাকবে, তাদেরকে তাদের দ্বারা এই বিষয়গুলো আপনাকে দেখাশোনা করে নিতে হবে আর কি। অর্থাৎ একটা হচ্ছে যদি উদাহরণস্বরূপ বলা যায় যে আপনি একটা দোকানের ম্যানেজার, সো আপনাকে বিষয়গুলো আর কি আপনাকে দেখতে হবে আর কি। ঠিক আছে, শুধু আপনি একাই থাকবেন না, ওখানে অনেক থাকবে। সো আপনার একটা দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হবে, সেই বিষয়গুলো আপনাকে হ্যান্ডেলিং করতে হবে। তো বিষয়টা এরকমই আর কি। তো স্টক মুভমেন্ট, ইনকামিং ও আউটগোয়িং, শিপমেন্টের আপডেটের রেকর্ড রাখা ও গুদামের পরিষ্কার পরিচ্ছন্নতা, সেফটি প্রোটোকল বজায় রাখতে হবে আর কি। সো এরপর হচ্ছে ত্রুটিপূর্ণ মেয়াদ উত্তীর্ণ, যে বিষয়টা আমি একটু আগে বললাম, ত্রুটিপূর্ণ মেয়াদ উত্তীর্ণ পণ্য যথাযথ নীতিমালা অনুসরণ করে অপসারণ করতে হবে। সো ওইটার হচ্ছে ডেট এক্সপায়ার্ড হয়ে গেলে ওগুলোকে সরানো, এই বিষয়গুলো কিন্তু আপনি তদারকি করবেন আর কি। কর্মক্ষেত্রে সেফটি প্রোটোকল মেনে চলা এবং দুর্ঘটনা প্রতিরোধ করা, দলের সকল সদস্যকে সুরক্ষিত নিশ্চিত করা, যে বিষয়টা আমি বললাম একটু আগে, সবাইকে কিন্তু আপনার দেখাশোনা করে রাখতে হবে। টিমকে সেফ গার্ডিং, বিশেষ সচেতন, অর্থাৎ যে টিমটা আপনার দায়িত্বে থাকবে, যে টিমটাকে আপনি পরিচালনা করবেন, তাদেরকে আপনি সঠিক গাইডলাইন দিবেন, এই বিষয়গুলো আর কি। তো কোনো রিপোর্টযোগ্য ঘটনা ঘটলে তা অবিলম্বে রিপোর্ট করা এবং অন্যদের উৎসাহিত করা, ম্যানেজমেন্ট কর্তৃক প্রদত্ত যে কোনো দায়িত্ব পালন আপনি করবেন, এই হলো বিষয়। সো এটা হচ্ছে ফুল টাইম চাকরি, কর্মস্থল কিন্তু নির্দিষ্ট, এটা কিন্তু কোনো মার্কেটিং না। সো আপনি কিন্তু একটা আউটলেটের একটা ম্যানেজারের মতো একটা দায়িত্ব আপনি করতে পারেন, মোটামুটি কিন্তু অনেক ভালো আছে আর কি। সো আপনি কিন্তু যদি বেকার থেকে থাকেন, আপনি কিন্তু এই জবে কিন্তু আবেদন করতে পারেন। ফুল টাইম গাজীপুর সদরে, এটা হচ্ছে আপনার যে আউটলেটের কিন্তু আপনার দায়িত্ব থাকবে। সো এখানে যে বিষয়গুলো আপনি পাবেন, বেতন ভাতা পাবেন, উৎসব ভাতা ও জীবন বীমা, আপনারা জানেন ব্যাংকের যে সুযোগ সুবিধাগুলো, তো অন্যান্য এর থেকে কিন্তু অনেক ভালো আছে আর কি। সো করতে পারেন এখান থেকে, ছুটি সুবিধা আপনি পাবেন, তারপরে ডে কেয়ার সুবিধা পাবেন, আপনি হচ্ছে ডেতে করলেন, আরেকজনকে আপনি আরেক সময় দিলেন আর কি, শিফট ম্যানেজমেন্ট আর কি এরকম। অবসরকালীন সঞ্চয় কিন্তু আপনি পাবেন, গ্র্যাচুইটি কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই হলো মূলত বিষয়, যারা আবেদন করবেন আবেদন করতে পারেন। এখানে আপনার মানে মোটামুটি আর কি আপনার মোটামুটি বলতে আপনার ভালো একটা আপনার স্যালারি পাবেন, পাশাপাশি সুযোগ সুবিধাগুলো আপনি ভালোভাবে আশা করা যায়। সো এই হলো মূলত যারা আবেদন করবেন, আবেদন করতে পারেন। এই আবেদনটা 11ই অক্টোবর পর্যন্ত থাকবে। 11ই অক্টোবর, 11ই অক্টোবর, এটা 25 তারিখে শুরু হয়েছে, 11ই অক্টোবর পর্যন্ত আছে। যারা আবেদন করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদনটা করতে পারেন, 017758303120, 017758303120। এই নাম্বারে যোগাযোগ করলে আপনি যে কোনো প্রাইমারি প্রধান শিক্ষকের নিয়োগ কিন্তু চলমান, চাইলে আবেদন করতে পারেন। এছাড়াও যে কোনো সরকারি বেসরকারি আবেদন করতে পারেন এই নাম্বারে, এবং বিডি জবস অ্যাকাউন্ট খুলে নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।